আমরা সব রিকুয়েশন দিয়েছি, এবার রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে হয়েছে। বুধবার এভাবেই তাণ্ডব চলেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই পরিস্থিতিতে সোমবারের পর মঙ্গলবার ফের যাদবপুর ক্যাম্পাসে গেল পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের ঘরে গিয়ে ঘণ্টাখানেক বৈঠক করেন তারা। আজ দুপুর 1:30টা নাগাদ কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে 4 সদস্যের তদন্তকারী দল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসেন এবং তারা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন। পুলিশের বক্তব্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে বুধবার ও বৃহস্পতিবার দুদিনেরই সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। এই ডিটেলসটা যা জানতে হয়, আই এম নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। আমাদের সুপিরিয়ার্স আছেন, তাদের সঙ্গে আপনারা কথা। মুখ্যমন্ত্রী একটা পোস্ট করেছিলেন। প্লিজ স্যার, আই এম কনসার্ন টু মাই ওয়ার্ক। আমরা সব রিকুয়েশন দিয়েছি, এবার রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে হয়েছে। যা যা রিকুইজিশন পুলিশ দিয়েছে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে কমপ্লাই করব। আমাকে দেখতে হবে টোটালটা, ফুটেজগুলো ওনারা বলেছেন। প্রাথমিকভাবে যেটা দেখেছি আমি এক ঝলকে, যে ফুটেজগুলো ওনারা চেয়েছেন, ফলে ফুটেজগুলো আমরা যতটুকু আছে সবটা মিলিয়ে দেবো। যদি 8টা থেকে রাত্রি 2-3টে পর্যন্ত যদি আমরা ফুটেজ দিই, তাহলে বিরাট একটা হার্ড ডিস্কের। না 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 না, ওরা চিহ্নিত করছেন, ওনারা কাজ চলছে, প্রসেসে চলছে। মঙ্গলবার সন্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। অরবিন্দ ভবন সহ বুধবার রাতে যেসব জায়গায় তাণ্ডব চলেছিল সেখানে ছবি তোলার পাশাপাশি নমুনাও সংগ্রহ করা হয়। ইনভেস্টিগেশনে ফরেনসিক টিম এসেছেন, ওনারা দেখছেন যা যা এলিগেশন আমাদের কাছে হয়েছে তার বেসে যা ইনভেস্টিগেশন আমাদের করার সেটাই করা। আজ তো ফার্স্ট টাইম ফরেনসিক এলো। সিসিটিভি ফুটেজ চাওয়ার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন সময়ে জারি করা ক্যাম্পাসে পড়ুয়াদের ঢোকা বেরোনো এবং ক্যাম্পাসে আচরণবিধি সংক্রান্ত 3টি নোটিশ নিয়ে যায় পুলিশ। অবশ্যই নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। ওনাকে ছুটিতে পাঠাতে হবে রেজিস্ট্রারকে, এবং অ্যাডমিনিস্ট্রেশনের বাকি দুজন যে কর্তা আছেন, একজন হচ্ছে সহ উপাচার্য অমিতাভ দত্ত এবং ভাইস চ্যান্সেলর, তাদেরকে ছুটিতে পাঠিয়ে তদন্ত শুরু করতে হবে। পুলিশে তদন্ত হওয়া উচিত এবং 24 ঘন্টার ফুটেজ দেখতে হবে। কন্টিনিউটি যেন থাকে, কন্টিনিউটি ব্রেক যেন না হয়ে যায়। 1 নম্বর গেটের ফুটেজ যদি না থাকে তাহলে আবারও ওনাকে চার্জ করা উচিত। তদন্তের আওতায় আসবেন না যিনি রাত্রিবেলায় ঘটনা ঘটতে সাহায্য করেছিল, ফোন অফ করে রেখে কোনো রকম সিকিউরিটিকে ইনস্ট্রাকশন দেয়নি। পুলিশ সূত্রে দাবি, প্রয়োজনে ঘটনার দিন 4 নম্বর গেট সহ অন্যান্য জায়গায় মোতায়েন বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও কথা বলা হবে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।